হজ উমরা করেছেন আপনারা, হাজি ক্যাম্পুর থেকে শুরু করে একবারে জিদ্দার থেকে মাতাব থেকে ছাপা মারা, সেই আবার পুরো আরাফাতের ময়দান দিয়ে ঘুরে আছে ঢাকাত নামা পর্যন্ত আল্লাহুম্মা লাব্বাইক, কি লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই তালবিয়া পাঠ করছেন, কে করেননি? আচ্ছা, 60 বছর আপনি বাংলাদেশের ভাত খালেন, নিয়ামত খালেন, আল্লাহর সব খালেন, এই 60 বছর বয়সে হজ করবেন না, হাজি ক্যাম্পত আপনি এহরামের কাপড় পরে কোমরে ডোর যা আছে ফেলে দেয়া, আন্ডারপ্যান্ট ফেলে দেয়া, খালি গায়ে উন্মুক্ত শরীরে একটা সিলাইবিহীন কাপড় পরলেন, আর একটা সিলাইবিহীন কাপড় ডান বগলের নিচ দিয়া একবারে মৃত্যু সাজলেন। কথা কন। এখন আপনি হাজি ক্যাম্প থেকে এয়ারপোর্টে যাচ্ছেন, বলিচ্ছেন আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। এ কথা কি আল্লাহ শোনে না? কথা কন। তখন আল্লাহ বলিছে বান্দা কি কও তুমি তো হাজির দেখতেছি, কি কও? তখন বান্দা বলছে ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা আপনার। তাহলে আল্লাহ খুশি করা লিখবি তো। আল্লাহ যখনই কোথায় বান্দা তুই হাজির কি কর, বলছে ইন্নাল হামদা, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, লা শারিকা লাক, তোমার কোনো শরিক নেই। আল্লাহ তখন বলছে বাপরে, 60 বছর তুমি বাংলাদেশে বসবাস করলে, দুনিয়া মানলে, তুমি একটা দিনও করলে না লা শারিকা লাক। এই হজ করে আছে হাজি ক্যাম্প দেশে লা শারিকা লাক, কারণ আমার যে শরিক নাই। সূরা ইখলাস পড়নি তুমি? কথা ঠিক কিনা? সূরা ইখলাস যদি ধরা হয় কাকু বাংলাদেশে, বলো সূরা ইখলাস পড়ো, করছে কোনটা? না পারে আবার কল লাগে কুলু আল্লাহ আহাদ। কথা ঠিক কিনা? তাহলে লা শারিকা লাক, আমার শরিক নাই, তুমি আজকে 60 বছর পর জানলে আমার যে শরিক নাই। তুমি আজকে আসলে কেন বললে? তুমি জানো না আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই, আমার সমকক্ষ কেউ নাই। কুল আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। এক আল্লাহকে মেনে নিতে হবে। এক আল্লাহকে যারা মেনে নিয়েছে, আর কোন হুকুমকর্তার আইন মানা জায়েজ নাই। তাহলে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার ভেতরে যে প্রকৃত মুশরিক কারা। যেহেতু আমরা বলেছি হজ করবার যা লা শারিকা লাক, আপনার কোনো শরিক নাই, তাহলে প্রকৃত মুশরিক কারা? কোরআন সূরা নিসা পড়বেন, আজকে বাড়ির যা পড়বেন, অর্থ পড়বেন। প্রত্যেকটা ইমানদারের যদি তেলাওয়াত করতে নাও পারেন, শিক্ষিত লোক যারা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ পড়া ফরজ আইন। কেউ অর্থ পড়ে না। এখন সূরা নিসার ভেতরে এক জায়গায় আল্লাহ বলছেন, আমি আয়াত নাম্বারও বলি না। কেন বলি না? আয়াত নাম্বার বললে ওই আর পড়েই না, খালি ওই আয়াত বার করে দেখি। কথা কন। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যারা মূর্তি পূজা করে, দেবতার কাছে সেজদা দেয়, গাছের কাছে দেয়, বড় বড় পাহাড়ের কাছে সেজদা দেয়, এই লোকগুলি যে শিরিক করে, এর চেয়ে বড় মুশরিক হলো যারা আল্লাহকে আহাদ বলে স্বীকার করলো, রব বলে স্বীকার করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রতি নামাজে পড়লো এই আয়াত। তারপরে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে, তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মুশরিক। এই আপনারা জোরে বলেন না কাকে? হ্যাঁ জোরে বল। তাহলে শ্রেষ্ঠ মুশরিক কারা? যারা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানে, তারা হলো পৃথিবীর 1 নম্বর মুশরিক। আমার দেশে 54 বছর, পাকিস্তান 24 বছর, ভারতবর্ষ শাসন করছে লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 190 বছর। এই 275 বছর ধরে এই বাংলাদেশে, এই ভারতবর্ষে আল্লাহর আইন 1 ইঞ্চি জায়গা দুনিয়ার কেউ মানতে পারি না। তারপর আমরা নামের আগে লিখতেছি মোহাম্মদ আলহাজ। কি হলো? আমরা তো আল্লাহর আইন মানতে পারছি না।
আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে তখন জান্নাতে রাখলেন, তখন আল্লাহ বললেন লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই বৃক্ষের নিকটবর্তী হয়েও না। কেন না? যাওয়াই যাবে না। আল্লাহর নবী আমাদের আদি পিতা কখনোই প্রশ্ন করেন নাই আল্লাহ কেন যাব না, কি হয়েছে, কারণ কি, কিচ্ছু বলেন নাই। আল্লাহ বলছেন যাবে না। যে বৃক্ষের নিকটবর্তী যাওয়া নিষেধ, তার গাছ ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করার প্রয়োজন নাই। প্রথমে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আইন মানার ট্রেনিং দিয়েছেন জান্নাতের ভেতরে। কথা কোন টাকা কি মানার ট্রেনিং? আল্লাহ কি কথা, এই 14 বার সেজদা দে, এই দাড়ি রাখ, এই তসবিলে কছে, এই সিল্লে দে কছে, এই মাদ্রাসা করো, বেহেশতের কানি থেকে মাদ্রাসা কর, কথা কর কিছু কছে। ফার্স্টে বলেছে আমার আইন তোমাকে মানতে হবে, ধরে কোন আল্লাহু আকবার। এটা আদি পিতা আদম আলাইহিস সালামকে আইন মানার ট্রেনিং দিলেন। এই আইন মানতে দিল না কে? হ্যাঁ ধরে কোন কে? শয়তান। তাহলে আদম আলাইহিস সালাম ছিলেন নবী, আর আইন মানতে দেয়নি শয়তান। এখন পৃথিবীতে আছেন উনি। ভারতের শরণদ্বীপ শ্রীলঙ্কাতে আল্লাহ ফেলে দিলেন, আর হাওয়াকে ফেলে দিলেন জেদ্দায়। দুইজন দুই মুখী, একমুখী হয়ে দুইজন বসে থাকলেন। পৃথিবীতে নিধর নিস্তব্ধ, কারেন্ট নাই, জেনারেশন নাই, আলো নাই। দুনিয়াতে একজন মানুষ, দুইজন ছাড়া তিনজন মানুষ নাই। পুরো পৃথিবী ওই দুই মানুষের জন্য একটা অন্ধকার জগৎ, ধরে বল ঠিক কিনা? এই দুটা মানুষ যখন পৃথিবীতে আসলেন, একজন নবী, একজন নবীর স্ত্রী, আমাদের মা। কোরআন শরীফের আগে সহিফা নাজিল হলো আদম আলাইহিস সালামের উপরে। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার আদমকে কিছু হেদায়েত দিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন জিবরাইল কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সহিফার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন, হে আদম, আমার পক্ষ থেকে যে হাদায়াত বাণী যাবা আমি তোমার কাছে পাঠিয়ে দেব। ফামান তাবিয়া, যদি তা করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিস আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, বিচার, লেনদেন, বিবাহ শাদী, তারাবি, ইতিকাফ, রমজান, কুরবানি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মসজিদ, মাদ্রাসা, রাজনীতি, অর্থনীতি, জীবনের সকল ক্ষেত্রে একজন মানুষের প্রতিটি ধাপে ধাপে যা দরকার আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিয়ে দেব। তুমি যদি সেই এতাত মানতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। জোরে কন্যা মারহাবা। তার ভয় নাই, চিন্তা নাই। কোরআন মানলে কার কথা? আল্লাহর কথা। বিশ্বাস হয় তে সুদ চলে গে, সুদ চলে গে। মসজিদে ইমামরা নামাজ পড়ে আমরা দোয়া করি, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রথমেই দুনিয়ার কথা, আগে তো কবরের কথা নয়, জাহান্নামের কথা নয়, জান্নাতের কথা নয়, ওগুলো কথা সব বন্ধ। আগে হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আপনি দুনিয়ার কথা বলেন, মসজিদত লেখা যে দুনিয়াবি কথা বলা যাবে না। যে ব্যক্তি, যে মোতাল্লি, যে কমিটি মসজিদত লেখা যে দুনিয়াবি কথা যাবে না, ও 400 বার রাস্তা খুললে পরে তওবা করে জুতোর গলা মালার দিয়ে ঘুরে নিল। কথা বল। মসজিদ থেকে আল্লাহর নবী 10 বছর দিয়ে মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করছে, এই কথা ইমাম আজও কয়নি জুম্মত। কথা কন না কামনে, খালি বান্ডি বান্ডি টাকা নিয়ে খালি বাড়ি করে খাচ্ছে, করছে আমার তো সকলে সালাম কি দেয়, জান্নাত আমার আগে কেউ পাবে না, তোর বাপও জান্নাত পাবে না।
মসজিদ কমিটি আল্লাহ লাউহে মাহফুজে তৈরি করে রাসূলের উপর নাযিল করেছেন। আল্লাহু আকবার। আমি 100 জন ইমামের ভাই বানিয়েছি, কোনদিন জীবনে এই কমিটির কথা মসজিদে আলোচনা করে নাই। অথচ তাদের পাগড়ি জুব্বা এইগুলি দেখলে মনে হচ্ছে কি রে, জিবরাইল হেঁটে যাচ্ছে। আমার তো গুণ বেরিয়েছে না, কৌটা আবার আমাকে মেলা লোক এখানে এসে কথা হুজুর প্রধান বক্তা আসছে, আমি কোন মঞ্চত গেলে দেখে ভাবেন তোমার ভাবনা কি? আশ্চর্য কথা বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন সূরা তাওবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা হাফেজ আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। কোরআনুল কারীমের সূরা তাওবার 18 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলছেন মসজিদের মুতাআল্লি, ক্যাশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য তারাই হতে পারবে যাদের ভেতরে 5টা গুণ আছে। কয় গুণ? কয় গুণ? 1 নাম্বার মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। শুধু কালেমা পড়লে আল্লাহর উপর ঈমান আনা হয়? তাহলে প্রকৃত ঈমানদারকে কাকে বলে? প্রকৃত ঈমানদার আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জেনারেল ঈমান, এটা পড়লে ঈমান আনা যায়। কিন্তু আসল ঈমান আনতে গেলে ঈমান আনার আগে আর একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ঈমান আনেননি তারই আগে আর এক কাজ করা লাগবে। হ্যাঁ, ঈমান আনার এত তাড়াহুড়া নাই তো। আমরা তো 10 বছর থেকে ঈমান এনে মাদ্রাসা ভর্তি হয়ে মাথার টুপি দিয়ে মনে হচ্ছে কি সুন্দর তালবে এলেন, কিন্তু রসুলের সাহাবী হযরত উমর ফারুক 26 বছর বয়সে ঈমান আনছেন। কথা বলেন, 26 বছর বয়সে ঈমান আনছেন, কিন্তু ঈমান আনার আগে আল্লাহর কথা আগে রসুল শুনেছেন যে উমর তুমি তো ঈমান আনবার চাচ্ছ ভালো, কিন্তু তোমার আগে ঈমান আনার আগে একটা স্বীকার করা লাগবে। কি? ওই তাগুতকে আগে ছেড়ে দেওয়া লাগবে। তাগুতের ধারে কাছে যাওয়া যাবে না। তাগুতের চিন্তা চেতনা পকেটত, মাথাত, ব্রেনত, এলেমত, স্লোগানত, চাকরি বাকরিত তাগুতে বসে থুয়ে তুই যে ঈমান আনবো 4 আনার দাম নেই। কথা বল না? এই যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, কামিল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, সুপার, তারপরে আপনার অফিস আদালত, একবারে কাছারি খাজনার থেকে শুরু করে যত অফিস আছে, এই প্রত্যেকটা অফিসে দেখবেন ওই বড় যাই সিএলএ বসে আছিল, তারই মাথার উপরে 6টা লোহা আজ পর্যন্ত কান দিচ্ছে। এই কয়টা লোহা? কয়টা? উপরে কয়টা? তাও দেখে উপরে একটা, উপরে হলো 2 লোহা আর নিচে আছে 4টে। দুই আয়না 2টা থিয়া ওটি টানা দিয়ে বাঁধতে ছিল। আপনি যদি তাগুতকে অস্বীকার করে ঈমান না আনেন, আপনার ঈমানের 4 আনার দাম নাই। ওই লোহা এখনো তোলার সাহস পায়নি কেউ। করছে না লোহাটি থাক, আবার যাই ক্ষমতার যাবি ওরই ছবি লিয়েছে, ওরই টাঙ্গিয়া থম। ওগুলো ঈমান দে, তোর জান্নাত, তুই বেতন পাবো, কিন্তু তোর কাম নাই। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। এতক্ষণ কেন মন লাগিচ্ছে? আর একটু গিয়ার বাড়ান লাগবে। শাকপালার চতুর্দিকে বাস থেমে দানু এটি আসে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর।
বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। এই গান কে লিখেছেন? সবাই তাও জানে না। কাজী নজরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, ওনার প্রতিটা গান গজল কোরআনের আয়াতের সাথে সংস্রব রেখেছেন। যে মানুষটা ব্রিটিশ সরকারের সময় বলেছিল, ব্রিটিশ এদের ছাড়বি কিনা বল, যদি না ছাড়িস কিলের চুটে হার করিব দল। এই একটা গান লেখার কারণে ব্রিটিশ তাকে বিদ্রোহ টাইটেল দিয়ে গেছে। আর বাংলাদেশের মানুষ ওই বিদ্রোহ টাইটেলই কিয়ামত পর্যন্ত আমরা আমল করেছি। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, এটা কি অপবাদ নয়? হ্যাঁ, এটা কি অপবাদ নয়? বিদ্রোহী কোরআনের পক্ষে কথা বললে আজ থেকে 90 বছর আগে কাজী নজরুল ইসলামকে বলা হয়েছে বিদ্রোহী, কথা ঠিক কিনা? আজকে 190 বছর পর কোরআন বিজয়ের কথা বলে আমরা রাজাকার হয়েছে। হ্যাঁ, কথা বলেন। এই হুজুর, এই হুজুর কথা বলেন না আপনি, আপনি আপনি কথা বলেন না, কারণ কি? হ্যাঁ, কথা বলেন। 90 বছর আগে ব্রিটিশের বিরুদ্ধে কথা বলার কারণে কাজী নজরুল ইসলাম খেতাব পেল বিদ্রোহী। আজকে 90 বছর পর আমরা কোরআনের পার্লামেন্ট কায়েম করতে গিয়ে রাজাকার, জঙ্গি, কি কথা ঠিক কিনা? একই ভাষা আসতেছে চ্যানেলে, আর আমরা শুনেছি না, বলেছি না বা হতেও পারে, এগুলো বোধ এগুলো করিছে। আমি বলেছি আর আলেম ওলামা কারু বিয়ে পড়াবেন না, কোনো বিয়ে হবে না। তোমার নিজের হাত ধরে নিয়ে দেবে না, কি করবে করোগে। তোমাকে ফিরি ফিরি বিয়ে পড়ে দিয়ে দেখেছি, আমাকেই তোমরা বাঁশ দাও। কিসের বিয়ে? যারা আল্লাহর আইন মানে না, যারা আল্লাহর আইন সমাজে মানে না, বিয়ের যা আল্লাহর আইন মানে কোনো লাভ নাই। তাও বিয়ে পড়ানো হচ্ছে মিথ্যে কথা কয়া। উকিল বলিচ্ছে চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করিতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। মাত্র 2000 টাকার জিনিস দিয়া 4,03,936 টাকা চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে। আর লাস্ট ডেট হলো মৃত্যু। মানা হুজুর, হুজুরকে বেশি চিৎকার করা লাগবে, কথা ঠিক কিনা? কিন্তু হুজুররা বুঝিচ্ছে যদি ডানি ভাই মসজিদের মোতাল্লি বসে থাকে, উই এনাও কথা কবে না। কালি ওর চাকরি শেষ করবি, ইমামতি যদি চলে যায় করলে বেচা খাবো রাজা বাজারে। তুমি ইসলামের বিরোধিতা করে ওই ভাই পাগলা মাদারে শোবে, নামাজ ঘরে শোবে, মক্কা ছুলেও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। কি কথা ঠিক কিনা? অনেক হাজি সাহেব মক্কার থেকে মাটি আনে, মক্কার মাটি মদিনের মাটি ব্যাগত করে লিয়া যায়। আমি আনা অদম গেছিলাম 2018 সালে, যাওয়াই তো যায় না। শেষে এই বগুড়ার একটা পিপি আছিল, হলি পিপি, ওনাকে ধরে জজের কাছে মামলা তো 14টা, কোনটা অনুমতি দিবি? এই বগুড়ার মামলা ধরে দিয়েছে এই জুলহাজ পুলিশ। এই বগুড়া একটা পুলিশ আছিল জুলহাজ, আমাকে ফাঁপড় চান্দাই থেকে ধরে নিয়েছে, ওজুর পানি দেয়নি বগুড়া এই সদর থানাত। 26 দিন জেল খাটিছি, 62,000 টাকা রাহা খরচ ফেরত দিছি। এই জুলহাজ আমাকে ধরে নিয়ে আসে, করছে হুজুর অজু করেন তো করেন, না করেন আপনি কি করবেন করেন। তো ওজুর পানি দেওয়া লাগবে না, করছে পানি নাই, ওই বাথরুমের ওটি টয়লেটে প্যান আছে, প্যানের উপর খাড়া থেকে উজু করেন। পায়খানা দিয়ে ভরে আছে প্যান, 2 দিক পাও দিয়ে উজু করে নামাজ পড়ছি। আজ তাই এটি প্রধান বক্তা বানাচ্ছেন, পাম দিচ্ছেন আমার। এই কথা কর লেখা এই জুলহাজ পুলিশকে আমি 6 তারিখে ফোন করছি,
5 তারিখে দেওয়ার স্বাধীন আছে, 6 তারিখে ফোন দিয়ে কইছে আপনি কোথায়, কেউ নাম্বার দেয় না, কোনো পুলিশ দেয় না। না আবার আমার কুমড়া পণ্ডিতপুর ফাঁড়ির এক এসে এক বলছে নাম্বার তাড়াতাড়ি সংগ্রহ করে দেন, কোনটি থেকে দিবেন দেন। ফোন দিয়ে নাম্বার দিল, আমি 10টার সময় ফোন দিয়ে করছি ভাই কোথায় আপনি, আমি সিরাজগঞ্জ সদরত। আপনি না বগুড়া আসেননি, আপনি ভালোই কাম করছেন। তো করছে আপনি কে, আমি কোনো আমি আপনার দাদা। করছে কে, আমি কোনো আপনি যদি ফাপড় থেকে আমাকে ধরে নিয়ে আসে জেলত তুলেছিলেন, তা আপনি অজুর করার পানি তো দেন না, দিলেন না, তা আপনি কি কারণে আমাকে ধরে, আমি বাড়ি হলো তেঘর নন্দীগ্রাম, 50 কিলো দূরে হুন্ডে লেছে চান্দায় ফাপড় সভা করছি, কেন আমাকে ধরে লেছে জেলত তুলেন, এরই কৈফত দিতে হবে, আপনি তাড়াতাড়ি বগুড়া আসেন। তখন ওই দেখছি ঢোকছি বিচ্ছে, মোবাইলে বোঝা যায় না। ঠিক আছে আপনি কি করেন, আপনাকে দেখবো, আপনার আসেন বগুড়া, পাওয়ার দড়ি লেগে গাছের সাথে টাঙ্গাম ওই কোটে রুটি 4 আঙ্গুল করে কাটবো, তারপর আপনার কত বুদ্ধি আছে, পুরো জেলা আপনি জ্বালিয়ে খাচ্ছেন। একটা মানুষকে একটা মামলা দিলে যথেষ্ট, কথা ঠিক কিনা? এক মামলা দিলে আর বছর কান্দে। আরে আপনাকে বগুড়ার কমিশনার এই যে খাটো করে একটা মাসুদ নাই ভাই বিএনপি, 146টা মামলা দিচ্ছে, আবার দাঁড়িয়ে